আবারও কি বেসুরো সুখেন্দু শেখর? জুলাই 1789 বাস্তিল দুর্গের পতন, ঐতিহাসিক ফরাসি বিপ্লবের কথা সুখেন্দু শেখরের পোস্টে। ঐতিহাসিক ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল ওই তারিখে, জুলাই 1789। পোস্ট তৃণমূল সাংসদের কি বলতে চাইলেন ঠিক তৃণমূল সাংসদ? রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সুখেন্দু শেখর রায় তিনি কি আবারও বেসুরো? তার পোস্টে জুলাই 1789 বাস্তিল দুর্গের পতন, ঐতিহাসিক ফরাসি বিপ্লবের সূচনা, এমনটাই তিনি পোস্ট করেছেন। হঠাৎ কেন তিনি এই পোস্ট করলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কয়েকদিন আগেও আরজি কর নিয়ে সুখেন্দু শেখর রায় পোস্ট করেছিলেন, সিপিকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে পোস্ট করেছিলেন, যদিও পরবর্তীতে তাকে লালবাজারে তলবও করা হয়েছিল। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, সুখেন্দু শেখর রায় আবারও তিনি একটি পোস্ট করেছেন, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। ঠিক কি বলতে চাইছেন সুখেন্দু শেখর রায়? দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় একাধিকবার যে মন্তব্য করছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, তা নিয়ে কিন্তু দলের মধ্যে যথেষ্ট অস্বস্তি বাড়ছে। এবং গত কয়েকদিনে তিনি 3টি পোস্ট করেছেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আজকে যে পোস্টটি তিনি করেছেন, একটি সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল তা নিয়ে একটি সোশ্যাল মিডিয়াতে তিনি তথ্য সামনে এনেছেন। তাতে অত্যন্ত ক্ষুব্ধ দলের সর্বোচ্চ নেতৃত্ব, যে কোনো সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। এর আগে তিনি ক্ষমা চেয়েছিলেন এবং ফেসবুক থেকে তার পোস্টকে ডিলিট করেছিলেন, এবং কলকাতা পুলিশ যে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছিল সেই ব্যবস্থা থেকে তারা পিছিয়ে এসেছিলেন। এই সময় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আজ সকালে তিনি যে পোস্ট করেছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দলের পক্ষ থেকে ইতিমধ্যে সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, সুখেন্দু শেখর রায়ের তৃণমূল কংগ্রেসে কি সময় শেষ হতে চলেছে? কারণ সেরকম ইঙ্গিতই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাচ্ছেন। বারবার যেভাবে দলবিরোধী মন্তব্য করছেন, যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল সম্বন্ধে মন্তব্য করছেন, সরকার সম্বন্ধে মন্তব্য করছেন, এরপরে দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে দলের দুর্বলতা সেটি। কিন্তু দলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে কোনো রকম ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। সুখেন্দু শেখর রায় আবারও তিনি পোস্ট করেছেন, যে পোস্ট কিন্তু চর্চার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে, এবং কোথাও গিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সুখেন্দু শেখর রায়ের কি সত্যি তৃণমূল কংগ্রেসে তার ভবিষ্যৎ কোথাও গিয়ে ধোঁয়াশাময় হয়ে উঠছে। সুখেন্দু শেখর রায় তিনি কি আদৌ আর তৃণমূল কংগ্রেসে থাকবেন? এবার কি তৃণমূল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না? এত সব এই সমস্ত প্রশ্নগুলো উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সুখেন্দু শেখর রায়ের তিনি যে পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন, জুলাই 1789 বাস্তিল দুর্গের পতন। এর আগেও সুখেন্দু শেখর রায় তিনি আরজি করের ঘটনা নিয়ে পোস্ট করেছিলেন। তিনি কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়ার কথা দাবি রেখেছিলেন তার পোস্টে, যার পরেই দেখা যায় যে কলকাতা পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ করে, তাকে তলব করা হয়, তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। তারপর তিনি চাপে পড়ে সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হন। কিন্তু আবারও সুখেন্দু শেখর রায় যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, তিনি ঠিক কী বোঝাতে চাইছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।